সকলকে নমস্কার জানাই। আমার নাম শতবিশা মজুমদার। স্কিল দুনিয়ায় আপনাকে এবং আপনার গোটা পরিবার এবং যারা যারা স্কিল দুনিয়ার এই ভিডিও দেখছে তাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি নতুন চাকরির খবর নিয়ে। ওয়েস্ট বেঙ্গলের যেটা রোজগার সেবা সেই বিষয়ে কথা বলবো। আজকে 20 তারিখ, আগামীকালই বাঁকুড়ার যেটা একটা আইটিআই কলেজ আছে সেইখানে অনুষ্ঠিত হচ্ছে জব ফেয়ার। জব ফেয়ার জিনিসটা কি? আচ্ছা, আমি এখানে বলে দিই কতগুলো জিনিস আমি এখানে বলে দেবো, কিভাবে আবেদন করতে হবে, কিভাবে গিয়ে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কারা কারা অ্যাপ্লাই করতে হবে, আমি সমস্ত কিছু বলে দেবো। তো বেশি বড় হবে না ভিডিওটা, ভালো করে দেখবেন যাতে ওখানে গিয়ে পৌঁছে কোনো রকম সমস্যার মধ্যে না পড়তে হয়। তো প্রথমেই বলি জব ফেয়ার জিনিসটা কি। বেঙ্গল গভর্নমেন্ট, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার, এটা ডাইরেক্টলি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আয়োজন করা একটা জব ফেয়ার। জব ফেয়ার মানে কি? জবের মেলা, চাকরির মেলা। এবার চাকরির মেলা মানে কি? চাকরির মেলা, অনেক কোম্পানি ওখানে আসছে যারা কখনো কখনো ওইখানেই অন স্পট রিক্রুটমেন্ট করেন। আবার কেউ কেউ ইন্টারভিউর জন্য একটা আলাদা টাইম দেয়, সেইখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে রিক্রুটমেন্ট হয়। আবার ওখানেও অনেকে ব্যবস্থা করে যে যোগ্যতা দেখে অথবা ইন্টারভিউ নিয়ে বা শুধুমাত্র এক্সপিরিয়েন্সের উপরেও অন স্পট অফার লেটার দিয়ে দেয়। এই পুরো জিনিসটা আয়োজন করায় পশ্চিমবঙ্গ সরকারের রোজগার সেবা। ঠিক আছে? তো এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, কিন্তু গিয়ে সামনে উপস্থিত হতে হবে যে জায়গাটায়, সেই জায়গার ঠিকানাটা আমি এদের ওয়েবসাইট থেকেই, গভর্নমেন্টের ওয়েবসাইট থেকেই দেখিয়ে দেবো। এবার এই হচ্ছে জব ফেয়ারের মানে, জবের মেলা। কারা কারা পারবে? ক্লাস 8 থেকে মাধ্যমিকের সঙ্গে আইটিআই, 12 গ্রাজুয়েট, সেটা বিএ হোক, বিকম হোক, এমএ হোক, এমএসসি হোক, সবাই পারবে। কারা আয়োজন করছে এই জিনিসটা বলে দিলাম, পশ্চিমবঙ্গ সরকারের রোজগার সেবা। পশ্চিমবঙ্গ সরকারের রোজগার সেবা এই জিনিসটার আয়োজন করেছে। আগামীকালই আছে। কবে হবে? আগামীকাল 21 তারিখে। কোথায় হবে সমস্ত কিছু আমি বলে দেব। ঠিক আছে? এই যে কারা আয়োজন করেছে, আয়োজন করেছে রোজগার সেবা, অ্যান ইনিশিয়েটিভ অফ টিইটিএসডি ডিপার্টমেন্ট। এটা পশ্চিমবঙ্গ সরকারেরই নিজস্ব ওয়েবসাইট। এবার আমি একটু ওয়েবসাইটটা দেখিয়ে দিই। ওয়েবসাইটটা কি বলছে, এটা হচ্ছে ওয়েবসাইট। এবারে ম্যাম এটা লিংকটা একটু ডেসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দেবেন। একদম দিয়ে দেবো, ডেসক্রিপশনেও দিয়ে দেবো, কমেন্টেও দিয়ে দেবো। আচ্ছা, আমি একটু স্ক্রিন থেকে সরলাম এই পুরো স্ক্রিনটা যাতে আপনাদের সবার কাছে সুন্দরভাবে ভিজিবল হয় তার জন্য। এবারে এই যে লিংক, যেটায় ক্লিক করলে এই সরকারি ওয়েবসাইটটা খুলবে, এখানে অনেকগুলো জিনিস, জব সিকার, রিক্রুটার। এবারে আপনাদের জব চাই, সিকার মানে যে জব চাইছে, তো জব সিকাররা এইখানে যাবে। এখানে দেখবে রেজিস্টার ফর আদার স্টুডেন্টস এইটা, অথবা ওটিপি লগ ইন করে নিয়ে যারা যারা ট্রেনিং নিচ্ছে অলরেডি তারা। এবারে যারা নতুন তাদেরকে এখানে ক্লিক করতে হবে, রেজিস্টার ফর আদার স্টুডেন্ট। এখানে ক্লিক করলে এই ফর্মটা খুলে যাবে, দেখাতে পাচ্ছি এই ফর্মটা খুলে যাবে। এবার এখানে ভার্টিক্যাল চুজ করতে হবে। ভার্টিক্যাল চুজ করবে পশ্চিমবঙ্গ স্কিল ডেভেলপমেন্ট, নাকি পলিটেকনিক পাস, নাকি আইটিআই, নাকি ভোকেশনাল ট্রেনিং, নাকি স্কুল। যদি 8 পাসের হয় অথবা 10 এর হয় অথবা উচ্চ মাধ্যমিকের হয় তাহলে এই অপশনটা ক্লিক করবেন, ভোকেশনাল ইনস্টিটিউট। যদি কেউ আইটিআই পাস করা থাকে তাহলে এই অপশনটা ক্লিক করবেন, আইটিআই। যদি কেউ পশ্চিমবঙ্গ স্কিল ডেভেলপমেন্টের কোন সার্টিফিকেট আছে সেই থ্রু অ্যাপ্লাই করতে চাইছেন তারা এটা ক্লিক করবেন, অথবা যদি কারো ডিপ্লোমা বা পলিটেকনিক থাকে তারা এটা অ্যাপ্লাই করবেন। এরপরে প্রথম নাম, মিডল নাম যদি থেকে থাকে, তারপরে সারনেম, এরপরে বাবার নাম, ডিওবি, ডেট অফ বার্থ কবে, জন্ম তারিখ কবে, রিলিজিয়ান কি, যে কোনো ধর্মের মানুষ এটা অ্যাপ্লাই করতে পারে। তো রিলিজিয়ানে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, শিখ হোক, বুদ্ধিস্ট, খ্রিস্টান, আদার্স সমস্ত কিছু দেওয়া আছে। তারপরে এন্টার পাসিং ইয়ার, মানে যদি 10 পাস হয় বা 8 পাস হয় সেটার কোন ইয়ারে, কোন স্কুল বা কোন কলেজ থেকে করা হয়েছে সেইটার নাম, নিজেদের ইমেল আইডি, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যে করছে অ্যাপ্লাই তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেই ব্যাংকের আইএফএসসি কোড এবং আপনাদের প্যান নাম্বার দিতে হবে, সে 8 পাস হোক বা মাধ্যমিক পাস হোক।
কারণ 18 বছরের নিচে কেউ অ্যাপ্লাই করতে পারবে না, এটা পিওরলি বলে দেওয়া আছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেই। এই যে ফর্মটা, এই ফর্মটায় বলে দেওয়া আছে 18-র নিচে কেউ পারবে না। এবারে আর ইউ ওয়ার্কিং, এখানে আমি বলবো যদি কেউ কাজ করেও থাকেন তাও নো করবেন, কারণ তাদেরকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়, আগে তাদেরকে ডাকা হয়। এবার আই এম রেডি টু শেয়ার মাই ডেটা উইথ দ্য ইন্ডাস্ট্রি, এটাই ক্লিক করে দেবেন। আই এম রেডি টু শেয়ার মাই মার্কস উইথ দ্য ইন্ডাস্ট্রি, মানে যে সকল কোম্পানি আসছে এই দুটো লেখা মানে আমি সার্টিফিকেট দেব, আমার মার্কশিট দেব। এই কথার মানে হচ্ছে আমি আমার ডেটা পরীক্ষা সংক্রান্ত বা আমি কত নাম্বার পেয়েছি সেটা সেই কোম্পানির সঙ্গে আমি শেয়ার করব। এবার এখানে যেই সাবমিট করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন একটা নাম্বার আসবে। তার আগে আপনাদেরকে কি করতে হবে, এইখানে গিয়ে ওটিপি দিয়ে নিজেদের মোবাইল দিয়ে আগে ওটিপি লগ ইন করতে হবে, তারপরে রেজিস্টার করতে হবে, তারপরে নতুন করে আবার গিয়ে দেখতে হবে। এবার এই যে জিনিসটা পশ্চিমবঙ্গ সরকারের, এখানে দেখুন কত লোকে এনাদের থেকে চাকরি পাচ্ছে, এরকম ভাবে অন স্পট অফার লেটার দিয়ে দেওয়া হয়। যেমন এটা আইটিআই ঝাড়গ্রামের ছবি 2026-এ। এবার একটা মজার জিনিস আমি দেখাতে চাই, এবছরের যদি দেখছেন, এই যে এটা একদম সরকারি ওয়েবসাইট, আমি লিংক দিয়ে দেবো, এটা ক্লিক করলেই আপনাদের কাছে এই লিংকটা খুলে যাবে। এই যেটা দেখতে পাচ্ছেন, এবার এইটাতে এই বছরে 20,239 জন জবের জন্য পরীক্ষা দিতে গেছিল। লাস্ট মান্থ মানে ডিসেম্বরে 4,391 জন চাকরি পেয়েছে। আর গোটা এই পুরো পশ্চিমবঙ্গ সরকার এটা আনার পর থেকে প্রায় 75,000-এর কাছাকাছি লোকজন প্রায় সিলেক্টেড হয়ে গেছে। লাস্ট মান্থেও 2,653 জন চাকরি পেয়েছে। এরকম ভাবে দেওয়া থাকে। তো জব ফেয়ার সামারি কি না ইন্ডাস্ট্রিতে করতে পারেন। এখন যেটা হচ্ছে আগামীকালের জন্য সেটা অ্যাপ্রেন্টিস। এই হচ্ছে বক্তব্য। 14 তারিখে দার্জিলিং এ হয়েছিল, মুর্শিদাবাদে হয়েছিল, বীরভূমে হয়েছিল, নদিয়ায় হয়েছিল, কলকাতায় আর পশ্চিম বর্ধমানে হয়েছিল। এই সাইটেই দেখতে পাবেন, এই সাইটেই যদি ক্লিক করেন এই সাইটেই দেখতে পাবেন। যেমন কলকাতায় হয়েছিল গড়িয়াহাট আইটিআই কলেজে। আগামীকাল, যেহেতু আজকে 20 জানুয়ারি, আগামীকাল 21শে জানুয়ারি বাঁকুড়ায় হচ্ছে। এবার বাঁকুড়ার কোথায় হচ্ছে ম্যাম, সবার আপনাদের মনে হবে যে বাঁকুড়ার কোথায় হচ্ছে। বাঁকুড়ার কোথায় হচ্ছে যদি বলি তাহলে আপকামিং ইভেন্টসে যাবেন। আপকামিং ইভেন্টসে গেলেই এরকম একটা পিডিএফ খুলে যাবে। পিডিএফটায় এই যে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সাবরাকোনে, বাঁকুড়ার সাবরাকোনেতে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। কোন কোন পারপাস নেওয়া হচ্ছে, ভোকেশনাল ট্রেনিং পারপাস, পলিটেকনিক পারপাস, যদি পশ্চিমবঙ্গের আন্ডারে পিবিএসএসডি করা থাকে সার্টিফিকেশন, স্কিল ডেভেলপমেন্ট, আদার্স মানে ক্লাস 5 থেকে 12 অবধি, সেটা আদার্স এর মধ্যে পড়ে যাবে, অথবা আইটিআই। কেমন, আইটিআই আর আদার্স এর মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে স্কুল। আদার্স এর মধ্যে স্কুল, আইটিআই মানে আইটিআই পাস, ভিটিসি, পলিটেকনিক আর পিবিএসএসডি। এটা কি হচ্ছে, অ্যাপ্রেন্টিস মেলা হচ্ছে। কবে, 21শে জানুয়ারি। কবে হচ্ছে, 21শে জানুয়ারি মানে আগামীকাল। এটা হচ্ছে কোথায় হচ্ছে, কোন জেলা, বাঁকুড়ায়। বাঁকুড়ার কোথায়, যদি বলে হয় বাঁকুড়ার কোথায় তাহলে এই জায়গাটা, বাঁকুড়ার এই কলেজে। 21 তারিখ মানে আগামীকাল। তো বেশি সময় হাতে নেই, আমি ঝটপট বলে দিই কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, তাই না? তাহলে কারা করছে এটা, পশ্চিমবঙ্গ সরকার করছে, রোজগার সেবা সাধারণ মানুষের জন্য। কারা পারবে, এক্ষেত্রে বলে দিই ছেলে এবং মেয়ে উভয়ই পারবে, উভয়ই পারবে। বয়স মিনিমাম 18 বছর হতে হবে, ন্যূনতম বয়স 18 বছর। এর নিচে 1 মাসও কম হলে ওরা নেবে না, পশ্চিমবঙ্গ সরকার অ্যালাউ করবে না। রিটায়াররা পারবে, হাউস ওয়াইফরা পারবে, অষ্টম শ্রেণী বা পঞ্চম শ্রেণী থেকে স্নাতক বা গ্রাজুয়েটরা পারবে।
যে কোনো সাবজেক্টের, এর সঙ্গে আইটিআই আছে, ডিপ্লোমা আছে, সব বলে দিলাম। কেমন? আচ্ছা, এরপরে যেটা কিভাবে আবেদন করবে অলরেডি এই ভিডিওতে বলে দিয়েছি। এই ভিডিওটা দেখে নিলেই আপনারা আবেদন করা দেখে শিখে যাবেন। সাইটের লিংক, এই সাইটটা খোলার লিংক আমরা ভিডিওর নিচে দিয়ে দেব। ডেসক্রিপশনে দিয়ে দেব। কেমন? এই ভিডিওর নিচে এই সাইটটা খোলার লিংকটা আমরা দিয়ে দেব। ডকুমেন্ট কি কি লাগবে প্রথমেই বলি, প্যান কার্ড, সিভি। আচ্ছা, সিভি না 5-6 কপি নিয়ে যাবেন, কারণ অনেকগুলো কোম্পানিতে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। সিভি নিজেদের কাছে 5 বা 6 কপি রাখবেন, তাহলে ওখানে অনেকগুলো কোম্পানি আসবে, সবকটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। সব সার্টিফিকেট আর মার্কশিট, মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের যদি 8 পাসের চাকরি করতে যাচ্ছেন তাহলে তার সার্টিফিকেট, মার্কশিট, যদি 5 পাসের জন্য কিছু অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটার মার্কশিট, সার্টিফিকেট, তো এটা লাগবে। আর বলেছে ছবি, 10 কপি ছবি অথবা 4 কপি ছবি, মিনিমাম 4 কপি ছবি। সব থেকে ভালো হয় যদি 10 কপি ছবি নিয়ে যান, কারণ অনেকগুলো জায়গায় সিভি দেবেন, তো 5-6 কপি সিভি রেডি করে নিয়ে যাবেন, জেরক্স করিয়ে নেবেন, সিভিটা ডাউনলোড করিয়ে, ছবিগুলো তাই জন্য প্রতিটায় দিয়ে দিতে পারবেন। তো এই ডকুমেন্ট লাগছে, প্যান কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট যদি থাকে তো, কারণ যারা 8 পাস তাদের কাছে তো আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই। এই কটা ডকুমেন্ট লাগছে। কেমন? তো আবারও বলে দিই, এই যে সাইটটা বলে দিলাম কোথায় পরীক্ষা হচ্ছে, আর এই যে সাইটটা কিভাবে রেজিস্টার করতে হবে সমস্ত কিছু বলে দিয়েছি। ঝটপট আজকে রাত্রে রেজিস্টার করে নিন, এবং আমি সত্যিই দুঃখিত যে এত কম সময়ের ব্যবধানে জানালাম। আগামীকালই জিনিসটা আছে, তো আজকে রাত্রের মধ্যেই সবাই করে নিন। আগামীকাল বাঁকুড়ার যে জায়গাটা বলে দিলাম, আমি সাইটেই বলে দিলাম, এই যে জায়গাটা এইখানে শুরু হয়ে যাবে সকাল 11টার পর থেকে। তো কালকে গিয়ে আপনারা উপস্থিত হন এবং পরীক্ষা দিন, এবং ঝটপট ঝটপট করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই চাকরি পেয়ে যান, যেটা পশ্চিমবঙ্গ সরকারের রোজগার সেবার তরফ থেকে করা হচ্ছে। বেসরকারি কোম্পানি এখানে আসবে, বেসরকারি কোম্পানি, কিন্তু সবই ভালো কোম্পানি, নাহলে তো আর বেঙ্গল গভর্নমেন্ট সেটাকে অ্যালাউ করবে না। তো বেঙ্গল গভর্নমেন্ট যেহেতু এটা আয়োজন করছে, পশ্চিমবঙ্গ সরকার যেহেতু আয়োজন করছে, তো এখানকার কোনো কোম্পানি বাজে নয়। তো নিশ্চিন্তে সে সকল কোম্পানিতে আপনারা জয়েন করতে পারেন। সকলে ভালো থাকুন। আবারও বলছি, এই সাইটটা আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। যদি বিষয়টা ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং পরিবারে যদি কেউ চাকরি খুঁজছে তাদের সঙ্গে একটু শেয়ারও করে দিন, এবং তাদেরকে বলুন সাবস্ক্রাইব করে রাখতে। আমরা প্রতিদিনই নতুন নতুন জব আপডেট নিয়ে আপনাদের কাছে আসবো। সকলে ভালো থাকুন। জয় হিন্দ।